বক্সে সব খাবার প্যাক করব। আর দেখেন আমি সালাদগুলো কিভাবে কেটেছি, একদম কিউব কিউব করে কেটে নিয়েছি। আর হাজব্যান্ড আমাকে বলেই গিয়েছিল যে এভাবে কাটতে, আর আমি সেভাবে কেটেছি। ও এই সালাদটা ভাতের সাথে মেখে খাবে না, এমনি চামচ দিয়ে হয়তো খাবে, আমাকে এটাই বললো। আর ভাতের সাথে একটু একটু লেবু দিয়ে দিব, যদিও আমি ভিডিওতে লেবুটা দেখাতে পারিনি, ভুলে গিয়েছিলাম, পরে দিয়ে দিয়েছি। দেখেন আমি এই যে খাচ্ছি, আমার কাছে খুবই ভালো লেগেছে টমেটো আর শসা। আমার কাছে বেশি ভালো লেগেছে শসাটা খুবই মিষ্টি মিষ্টি ছিল, মানে কি বলবো, একদম কচি শসা, খেতে খুবই ভালো লাগে। আর আমি মাঝে মাঝেই শসাটা এমনি খেয়ে থাকি, ভাতের সঙ্গে ছাড়াই খেয়ে থাকি, আমার খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি বক্সগুলো রেডি করব। তো এটা হচ্ছে করলা আর আলু ভাজি একসাথে, ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আমি এটা ভাজি করেছি। দেখেন এখন আর করলা ভাজিতে একটু তেল বেশি হলেই মজা লাগে। এই তো, আর এটা হচ্ছে রুই মাছের তরকারি। এখন আমি এগুলো বক্সের মধ্যে সুন্দর করে গুছিয়ে দিব, যেন ওর খেতে খুবই সুবিধা হয়। আর আমি গুছিয়ে দিলে ও ভালোভাবে এটা খায়। তো এখন আমি বক্সে আগে প্রথমে শসার সালাদগুলো দিয়ে দিচ্ছি। আমার বাসায় প্রচুর পরিমাণে এই আইসক্রিমের বক্সগুলো রয়ে গিয়েছে, আর বক্স আমাকে তেমন একটা কিনতে হয় না। তো এই আইসক্রিমের বক্সগুলো দেখলাম ভালোই কাজে লাগে। আমি এগুলোর মধ্যে তরকারিও রেখে ফ্রিজে রাখতে পারি, আবার বিভিন্ন ধরনের মশলা বাটাও রাখতে পারি। দেখেন বক্সগুলো খুবই কার্যকরী। আর আশা করি, আমার মনে হয় প্রায় সবাই এই বক্সগুলো কাজে লাগায়, ফেলে দেয় না। তো এই তো শসা কুচিগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। দেখেন একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই, একদম টাটকা ফ্রেশ শসা, আমার হাজব্যান্ডের খেতে খুবই ভালো লাগবে। আর এরপর আমি টমেটোগুলো দিয়ে দিব। দেখেন টমেটোর কালারগুলো খুবই সুন্দর, আসলে ক্যামেরায় আরও বেশি সুন্দর লাগছে কালারগুলো, আমার এই কালারটা খুবই ভালো লাগে। তো এই তো আমার এক বক্স সালাদ রেডি করা হয়ে গিয়েছে, এটা আমি এখন রেখে দিলাম। এরপর আমি এক এক করে বাকি তরকারি বক্সে দিয়ে দিব। দেখেন কিভাবে দিচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিই। আর আপনারা কে কে আপনাদের হাজব্যান্ডকে অফিসের লাঞ্চ বক্স গুছিয়ে দেন আমাকে একটু জানাবেন। আর আমার তো ভালো লাগে এই লাঞ্চ বক্সগুলো এভাবে গুছিয়ে দিতে, বিয়ের আগে কখনো চিন্তা করিনি এভাবে আমাকে লাঞ্চ বক্সগুলো গুছিয়ে দিতে হবে। তো এখন ও আমাকে বলে যে এভাবে গুছিয়ে আমাকে মানে ওর অফিসে গিয়ে দিয়ে আসতে। তো আমি শুধু এভাবে গুছিয়ে দিয়ে এসে, আর আমার অফিসে যেতে খুব বেশি একটা সময় লাগে না, জাস্ট 5 মিনিট সময় লাগে, আর রিক্সাতে গেলে 2 মিনিট সময় লাগে। তো আমি একটু হেঁটে যাওয়ার চেষ্টা করি। আর এখন আমার রুই মাছের তরকারিটা বক্সে ভরা হয়ে গিয়েছে, এখন আমি ভাজিটা আরেকটি বক্সে ভরে দিব। দেখেন, আর ভাজিতে দেখলাম অনেক তেল হয়েছে, আর এই তেলটা ভাতের সাথে মেখে খেতে খুবই দারুণ লাগে, আমার তো বেশ ভালোই লাগে খেতে। আর আগে আমি ছোটোবেলায় এই করলা ভাজিটা খেতে পারতাম না, এখন আমি মোটামুটি খেতে পারি, অনেক মজা লাগে আসলে।